প্রাথমিক বেসরকারি ফলাফল যেটা আমরা পেয়েছি, রাজশাহী 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 160। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 29। আমাদের এটা প্রথম বার্তা শিট, ক্রমে আমরা কিউমুলেটিভ ফিগারটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব মীর মোহাম্মদ শাহজাহান, উনি গণ অধিকার পরিষদ এর প্রার্থী ছিলেন। বরাদ্দকৃত প্রতীক ছিল ট্রাক। উনি ভোট পেয়েছেন এই 29টা কেন্দ্রে 60। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, আমার বাংলাদেশ পার্টি, প্রতীক ছিল ঈগল, উনি ভোট পেয়েছেন 174। জনাব মোহাম্মদ আল সাদ, স্বতন্ত্র প্রার্থী, ওনার মোবাইল ফোন ছিল প্রতীক, উনি ভোট পেয়েছেন 114টি। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, বাংলাদেশে জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ভোট পেয়েছেন 30,178। জনাব মোহাম্মদ শরীফুদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন 28,658। এই 29টা কেন্দ্রে আমাদের গণভোটে হ্যাঁ প্রতীকের পাওয়া গেছে ভোট 40,611, না প্রতীক পেয়েছে 13,929। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। হবিগঞ্জ 1, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 178। আমি প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 14। প্রাথমিক বেসরকারি ফলাফল, জনাব কাজী তোফায়েল আহমেদ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, প্রতীক ছিল মোটর গাড়ি, ভোট পেয়েছেন 17টি। মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, প্রতীক ছিল রিক্সা, উনি ভোট পেয়েছেন 2,926টি। জনাব মোহাম্মদ বদরুর রেজা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, প্রতীক ছিল চেয়ার, উনি ভোট পেয়েছেন 150টি। জনাব রেজা কিবরিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উনি ভোট পেয়েছেন 7,503টি। জনাব শেখ সুজাত মিয়া, স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীক নিয়ে উনি পেয়েছেন 3,993টি। এখানে আমরা আরো একটু আপনার যে রেফারেন্ডামের গণভোটের যে ফলাফলটা পেয়েছি, সেখানে আমরা পেয়েছি গণভোটে হ্যাঁ প্রতীকে পেয়েছেন 42,999, না 25,156। পাবনা 2, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 141, প্রাপ্ত ফলাফল 5টি। এখানে জনাব AKM সেলিম রেজা হাবিব, উনি পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে উনি ভোট পেয়েছেন 7,647। জনাব মোহাম্মদ হোসেন খান কাশেমি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি পেয়েছেন 313টি। জনাব মোহাম্মদ মেহেদি হাসান রুবেল, জাতীয় পার্টি, উনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 69। জনাব মোহাম্মদ হেসাবউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 4,934। জনাব শেখ নাসির উদ্দিন, গণফোরাম, উদীয়মান সূর্য প্রতীক নিয়ে উনি পেয়েছেন 13 ভোট। এখানে গণভোটের হ্যাঁ প্রতীক পেয়েছে 8,913টি, না 3,208টি। পিরোজপুর 1, এখানে জনাব আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল,
ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1872টি, এটা 5টা কেন্দ্রের হিসাব। 168টা 168টা প্রতি কেন্দ্রের মধ্যে 5টা কেন্দ্রের হিসাব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব আলমগীর হোসেন পেয়েছেন 1872, জনাব মাসুদ সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলামের উনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে পেয়েছেন 5086। ভোটের পার্সেন্টেজটা লাগবে, টোটাল পার্সেন্টেজ ভোলা 4 করতে বলেন। ভোলা 4 আমাদের মোট ভোট কেন্দ্রের সংখ্যা 155টি। আমরা আপনাকে 5টার হিসাব দিচ্ছি। জনাব আবুল কালাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীক নিয়ে উনি পেয়েছেন 6টি ভোট। জনাব আবুল মোকাররম মোহাম্মদ কামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে উনি পেয়েছেন 286টি ভোট। মোহাম্মদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 3 ভোট। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 7525টি ভোট। জনাব মোহাম্মদ মুস্তফা কামাল বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 3166 ভোট। জনাব মোহাম্মদ জালাল উদ্দিন রুমি আমজনতার দল প্রজাপতি প্রতীক নিয়ে উনি পেয়েছেন 6 ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান জাতীয় পার্টি লালমোহন প্রতীক নিয়ে উনি পেয়েছেন 28 ভোট। পিরোজপুর 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 167। আমরা 10টা কেন্দ্রের বেসরকারি ফলাফল বার্তাশিট থেকে আমি আপনাদেরকে ফলাফল জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব আহমদ সোহেল মঞ্জুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 3767 ভোট। জনাব ফয়সাল খান আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন 22 ভোট। মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 802 ভোট। জনাব মোহাম্মদ আনিসুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 5 ভোট। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 335 ভোট। জনাব মোহাম্মদ মাহিবুল হোসেন জাতীয় পার্টি বাইসাইকেল প্রতীক জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন 260 ভোট। জনাব শামীম সাইদি বাংলাদেশ জামায়াতে ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 5362 ভোট। পিরোজপুর 3 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 86। আমরা পেয়েছি 15টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব করিম শিকদার বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 38 ভোট। জনাব তৌহিদুজ্জামান স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন 101 ভোট। জনাব মোহাম্মদ মাশরেকুল আজম রবি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 32 ভোট। জনাব মোহাম্মদ রুস্তম আলী ফারাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 4866 ভোট। জনাব মোহাম্মদ রুহুল আমিন দুলাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 10,042 ভোট। জনাব মোহাম্মদ শামীম হামিদি জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীক নিয়ে পেয়েছেন 5,312 ভোট। পটুয়াখালী 1 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 164। আমরা 5টা কেন্দ্রের ফলাফল পেয়েছি, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে 4,494 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান হাওলাদার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে 45 ভোট। গৌতম চন্দ্র শীল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর কার গাড়ির প্রতীক নিয়ে 58 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীক নিয়ে 1887 ভোট। জনাব মোহাম্মদ ফিরোজ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 1317 ভোট।
জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 9 ভোট। এখানের আমরা গণভোটের ফলাফল যেটা পেয়েছি আমি সেটা বলে দিচ্ছি। এই 5টা কেন্দ্র 164টার মধ্যে হা প্রতীক পেয়েছে, হা প্রতীক বরাবর ভোট হয়েছে 4511, না প্রতীকের এখানে ভোট হয়েছে 3009।